तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत। ও বাবা, আল্লাহর রাসূল জানে শুধু বাচ্চাগুলো, তোমাদের নয় আমার নয়, তাই না? ও দাদা, আল্লাহ শুধু এদের একাদের নাকি গো? একটু জোরে সোরে আল্লাহর নামে নারা লাগালে কুঞ্জুসি করছেন কেন? এখন নারা লাগাবেন, রোজ কিয়ামতের দিনে আল্লাহ এত দেবে। নারে তাকবীর নারে তাকবীর। অতি মূল্যবান কথা লিখে শুনুন। প্রশংসা প্রশংসা সবই তোমার, দয়াময় দয়ার আধার, বিচার দিনের স্বামী পরওয়ারদিগার। প্রশংসা প্রশংসা সবই তোমার, দয়াময় দয়ার আধার, বিচার দিনের স্বামী পরওয়ারদিগার। এ রূহ তোমারা মানাত, এ জীবন তোমারি দান। এ রূহ তোমারা মানাত, এ জীবন তোমারি দান। গড়েছো গো সোনালাকা খলকনাল ইনসান, খলকনাল ইনসান। ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার, দয়াময় দয়ার আধার, বিচার দিনের স্বামী পরওয়ারদিগার। তারপর লিখছে শুনুন। তোমারি করি ইবাদত, তোমার কাছে চাই পানা। তোমারি করি ইবাদত, তোমার কাছে চাই পানা। সঠিক পথ দেখাও মোদের, রব্বানা 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 রব্বানা। ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার, দয়াময় দয়ার আধার, বিচার দিনের স্বামী পরওয়ারদিগার। শুনলেন ছোট্ট করে হামদে বাড়ি তালা পবিত্র। তুমি তো গিট মেরে দিয়ে গেছো, মনের ঘরে মনের দরজায় কিছুই চাবি মারতে পারছি না। কারণ কি গাইবো, কে এসে কি বলবে, পেছন থেকে বাজে জিনিস হয়ে যাবে। সেই জন্য এমন একটা গাইছি যাতে কেউ না কিছু বলতে পারে। তুমি তো আমাদের গাওয়ার আগে একটা গিট মেরেছো বড় মতো। হ্যালো হ্যালো চেক হ্যালো। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। নারে তাকবীর। এদিক থেকে আপনারা কি নারা লাগাবেন না? একদম নিয়ত করে এসেছেন তাই তো? আল্লাহর নামে নারা লাগালে গোনা হবে একদম 100%, তাই তো ভাই? নারে তাকবীর। ও বাবা, একদম ব্যাটারি লো, সিগন্যাল দিচ্ছে। নারে তাকবীর নারে তাকবীর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে প্রবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে।
চাঁদ বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি করবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে প্রবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারপর অতি মূল্যবান কথায় রোদ্দুর কি বলছে শুনুন। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে প্রবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে প্রবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। নারে তাকবীর। দাদা আপনাদের ভালো লাগছে না? একটু নারা লাগান না দাদা। নারে তাকবীর। তোমরা একটু চুপ করো তো দেখি। নারে তাকবীর। আর তোমাদের নামে বিল তুলে ওরা বেরিয়ে যাচ্ছে। নারে তাকবীর। যে না লাগাবে আল্লাহর কসম আল্লাহ তার বিচার করবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারপর অতি মূল্যবান কথা লিখছে শুনুন। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় জান্নাতে সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী। শুনলেন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নাতে রাসূল পরিবেশন করে শোনাবো। এই বর্তমান সময় আমাদের ঘরে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের মর্যাদা আমরা কেউ দিই না, কিন্তু এই কোরআন শরীফের কি মর্যাদা কবি অতি মূল্যবান কথাই লিখছে শুনুন। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ
কোরআন দু জগতে আবে হায়াত। এ কোরআন সে ছিল হেরা কোহাই, কোরআন হলো ধন্য নবীর চেহারায়, কোরআন হলো ধন্য নবীর চেহারায়। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। প্রথম ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় গজলের কথা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। লিখছে শুনুন। আরশ থেকে আল্লাহ দেখে, আরশ থেকে আল্লাহ দেখে বলে ইয়া রাসূল, আরশ থেকে আল্লাহ দেখে বলে ইয়া রাসূল। আমরা দুজন পাক কলেমার দুইটি তাজা ফুল, আরশ থেকে আল্লাহ দেখে বলে ইয়া রাসূল। আমরা দুজন পাক কলেমার দুইটি তাজা ফুল, চার সুবাসে চারিপাশে খুশবুতে মশগুল। আমি হলাম আল্লাহ, তুমি মুহাম্মদ রাসূল। আমি হলাম আল্লাহ তুমি মুহাম্মদ রাসূল। আল্লাহকে যদি শুধু ডাকা যায়, সেই ডাকে খোদা সাড়া নাই দেয়। খোদাকে পাবে নবীর ওসিলায়, খোদাকে পাবে নবীর ওসিলায়। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। তারপর মা বোনেরা জোড় হাত করবো, পায়ে ধরে বলে যাব, কোরআন শরীফকে কেউ অযত্ন করবেন না। আমাদের মা বোনেরা, এখানের মা বোনেরা অনেক ভালো, আমাদের বিল্লাপুরে আমাদের পাড়ায় আর কি। কোরআন শরীফ তখন পড়ে জানেন মা বোনেরা, শোয়ে বরাত হলে চাঁদ উঠলে তখন পড়ে। তারপরে পাশের বাড়ির মাইয়েত হলে ওমা দুপারা পড়ে দে, তোর খালা মরে গেছে। আর কখন পড়ে জানেন, এটা ভালো করে জেনে রাখুন। যখন আমার বোনেদের দেখাশোনা হয়, দেখতে আসবে কালকে, আম্মাজান বলছে আজকে এক পারা ভালো করে প্র্যাকটিস কর, কারণ এসেই ধরবে, না হলে কিন্তু বিয়ে ভেঙে যাবে। কিন্তু এরকম করবেন না। কোরআন শরীফের কত মর্যাদা কবি লিখছে শুনুন। কোরআন কিতাব পড়লে সওয়াব প্রতিটি কথায়, কোরআন কিতাব পড়লে সওয়াব প্রতিটি কথায়। কোরআন শরীফ রাখা ছিল নবীজির সিনায়, কোরআন কিতাব পড়লে সওয়াব প্রতিটি পাতায়। কোরআন শরীফ রাখা ছিল নবীজির সিনায়। আর নূরের কোরআন খোদার বায়ান, নূরের কোরআন খোদার বায়ান শুধু মুসলমানের নয়। কোরআনকে যে মেনে চলে তারই ফায়দা হয়। এ কোরআন করলে তিলাওয়াত ছড়িয়ে পড়ে রহমত, বান্দাদের সাথে খোদার হয় যে মুলাকাত। কোরআনকে রাখি তো নবীর চোখের পাতায়, রাখো রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। আমার আপনার নবী দো জাহানের বাদশা শুধু কি মুসলমানদের জন্য এই দুনিয়ার বুকে এই ধরনীতে এসেছিলেন? দাদা একটু বলবেন, আমার আপনার নবী দো জাহানের বাদশা জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, সেই নবী কি শুধু মুসলমানদের জন্য এই দুনিয়ায় এসেছিলেন? কাদের জন্য এসেছিলেন? পুরো বিশ্ব মানবের জন্য এসেছিলেন, পুরো বিশ্ব মানবের মুক্তির জন্য এসেছিলেন। সেই সম্বন্ধে লিখছে শুনুন।
তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী একা কারো নয়, মানব জাতির নবী ইনি বিশ্ব নবী কয়। তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী সবার নবী হয়। তোমার নবী আমার নবী একা কারো নয়, মানব জাতির নবী ইনি বিশ্ব নবী কয়। আর আকাশ জমিন পাহাড় নদী সবার নবী হয়, পশু পাখি কাকর পাথর কলমা পড়ে নেয়। আকাশ জমিন পাহাড় নদী সবার নবী হয়, পশু পাখি পশু পাখি পশু পাখি কাকর পাথর কলমা পড়ে নেয়। এ নবীর কোন গান কি করি বায়ান, যারা উপরে এলো 30 পারা কোরআন, নবীজি তাজিমে কোরআন ঝুঁকে যায়, নবীজি তাজিমে কোরআন ঝুঁকে যায়। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। সর্বশেষ ছন্দে প্রিয় কবির নাম মনের আর্য মনের ফারিয়াদ লিখছে শুনুন। আমার আমার করি শুধু আমার কিছু নয়, আমার আমার করি শুধু আমার কিছু নয়, দম ফোরালে চোখ বোঝালে সবই আধার হয়। আমার আমার করি শুধু আমার কিছু নয়, দম ফোরালে চোখ বোঝালে সবই আধার হয়। আজকে যারা আপন বলে কালকে তারা পর, শূন্য খাঁচা ইমান বাঁচা কাঁচা মাটির ঘর, শূন্য খাঁচা ইমান বাঁচা কাঁচা মাটির ঘর। কবরেতে তোর চলবে না রে জোর, থাকলে নেক আমল সঙ্গী হবে তোর। মইদুল ইসলাম আছে নবীর ভরসায়, মইদুল ইসলাম আছে নবীর ভরসায়। রাখো সিনাতে কোরআনের আয়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত, এ কোরআন দু জগতে আবে হায়াত। আমার মনের ঘরেতে মাতিন ভাই বলেছে, ও গিট মেরে দিয়ে গেছিল, গিট খুলেছে তাই গাইছি, না লাগাইছি না। লিখছে শুনুন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, তো জাগানের বাদশা নবী কামলি वाला রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা
যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় মাঝে যেতাম আমি, হৃদয় মাঝে যেতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে। দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, দো জাহানের বাদশা নবী কামলি वाला রে। আদি পিতা আদম যখন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত বিচারতে, সাকারাত বিচারতে দেখা দাও মোরে। তো জাহানের বাদশা নবী কামলি वाला রে, তো জাহানের বাদশা নবী কামলি वाला রে, আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে। দো জাহানের বাদশা নবী কামলি वाला রে, তো জাহানের বাদশা নবী কামলি वाला রে। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। नूर मदीना এসেছে हुर अरोसे খেলিছে, नूर मदीना एसेছে हुर अरोसे खेलीছে। তুর পাহাড়ে আরব সাগরে, তুর পাহাড়ে আরব সাগরে তরুদের ফানা হইছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। আমার আপনার নবী দো জাহানের বাদশা কি যাই তাই নবী ছিলেন? বাবা কে কথা বলে নারে তাকবীর। খুব জ্বালাই গো আমি একটু। নারে তাকবীর। তোরাই বল, ওরা বলবে না, আল্লাহ ওদের নয়। আমার আপনার নবী দো জাহানের বাদশা যাই তাই নবী ছিলেন না। তিনি যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন তখন আল্লাহ পাক দুনিয়াটাকে কি রূপ সাজাচ্ছেন কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। এই এমন নবী নূরের ছবি, এমন নবী নূরের ছবি হবে না কবু দুটো রে। এই নবীর প্রেমে থাকলে জমে, নবীর প্রেমে থাকলে জমে ঈমান হবে না ফুটো রে। আল্লাহ কি নূর দিয়ে গড়েছে, নিজের নূরকে টুকরা করেছে। লাখো নবী লাখো নবী লাখো নবীর মধ্যে মুহাম্মদকে সেরা বানিয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন আপনাদের সামনে সেই আমার মামা এসকে আরো আসছেন, তারপর আবার আমরা আসবো ইনশাআল্লাহ। শুনুন তার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাতিয়া কালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সুন্দর কালাম আপনারা শুনলেন। আমি আপনার সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবো। হ্যালো, এতক্ষণ শুনলেন সুন্দর সুন্দর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার সামনে পবিত্র নাত রাসূল গিয়ে শোনাবো, কেন এটা মিলাদের মাহফিল। আগামীকাল জলসা হবে, সুন্দর সুন্দর কালাম গাইতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন, সর্বপ্রথম ইসলাম প্রচার করতে গিয়েছিল তায়েফ শহরে। তো সেই তায়েফবাসীরা আল্লাহ রাসূলের কি অবস্থা করেছিল, আল্লাহ রাসূলের সোনার বদনকে রক্তাক্ত করেছিল, শোনাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তার আগে ছোট্ট একটি কথিকা কবি লিখছে, দেখো যে আমরা আজ মুসলমান, আমাদের মুসলমানের মা বোনরা কেমন করে, কি ধৈর্য ধরে, কেমন ধৈর্য ধরেছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। শোনাবো কেমন নামাজ পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। শোনাবো, কবি লিখছে, দেখো অতি মূল্যবান কথা। লেখা আছে দেখো পাক কোরআনে, যে পারিবে এলান মতো চলিতে তারে গোরে হবে না কো দেখো জ্বলতে, লেখা আছে দেখো পাক কোরআনে, কোরআনে। সুন্দর কথা কবি লিখছে, দেখুন যারা প্রকৃত নামাজি হতে চাও গো, তারা আলীর দলিল পড়ে নাও গো, যেভাবে পড়েছিল আলী এই নামাজ, বল পারবে কি সেই মতো পড়তে, সাফ লেখা আছে দেখো পাক কোরআনে, যে পারিবে এলান মতো চলিতে তারে আর গুনাহগার, গোরে হবে না কো দেখো জ্বলতে, সাফ লেখা আছে দেখো পাক কোরআনে। তারপর দেখো, নারীদের উদ্দেশ্যে কবি লিখছে, হও নারী যদি করো সেই ভাবনা, দিন কিভাবে কাটাতেন মা ফাতেমা, হও নারী যদি করো সেই ভাবনা, দিন কিভাবে কাটাতেন মা ফাতেমা, কেন 3 দিন কিছু না খেয়ে, বলো পারবে কি সে সবর ধরতে, সাফ লেখা আছে দেখো পাক কোরআনে, কোরআনে, কোরআনে।
বলো গুলজারে কবে তুমি বুঝবে সুকাকের কবে তুমি খুঁজবে বলো গুলজারে কবে তুমি বুঝবে সুকাকের কবে তুমি খুঁজবে স্মরণে কি নেই এ কথা তোমার এই জগৎ সবারে হবে ছাড়তে এই জগৎ সবারে হবে ছাড়তে সব লেখা আছে দেখো পাক কোরআনে 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 যে পারিবে এলান মতো চলিতে তারে আর গুনাহগার করেও হবে না কো দেখো জ্বলতে সব লেখা আছে দেখো পাক কোরআনে কোরআনে শুনলেন এবারে আপনাদের সামনে পবিত্র নাতের সঙ্গে শোনাবো যে আল্লাহ রাসূল কত দয়ালু ছিলেন যে আমাদের এমন ভাগ্য যে এমন একটা নবী পেয়েছি যে নবী কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে ভিক্ষা করবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে যিনাকে না সৃষ্টি করলে এই আল্লাহ পাক এই তাম পৃথিবীকে সৃষ্টি করতো না আর এত সুন্দর মেহফিল দিতে পারতেন না এই যে কামালপুরে এত সুন্দর মেহফিল এই মেহফিলও হতো না যদি না আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি করতেন তো আল্লাহ রাসূল কেমন ছিলেন অতি মূল্যবান কথা কবি লিখছে দেখুন मेरो तुमरा मेरो ना শুনবেন মনোযোগ সহকারে যে গজল কবি লিখছে কি আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছিল তায়েফ শহরের বাসীরা সেই তায়েফ বাসীরা আল্লাহ রাসূলকে যখন রক্তাক্ত করছে তখন তায়েফের মাটি সেই তায়েফ বাসীদের উদ্দেশ্যে বলছে দেখুন मेरो ना तुमरा मेरो ना নবীর চাঁদ বহদনে নবীর চাঁদ বহদনে পাথর তোমরা মেহেরু না যে তোদের দেবে জান্নাত যে তোদের দেবে জান্নাত দোজখের আগুনে জ্বলতে দেবে না চিনলে না তোমরা চিনলে না কাঁদে তায়েফের মাটি কাঁদে তায়েফের মাটি খাঁটি নবীকে তোরা চিনলি না যে তোদের দেবে জান্নাত যে তোদের দেবে জান্নাত দোজখের আগুনে জ্বলতে দেবে না যে তোদের দেবে জান্নাত দোজখের আগুনে জ্বলতে দেবে না मेरो না তোমরা मेरो না নবীর চাঁদ বহদনে পাথর তোমরা মেহেরু না যে তোদের দেবে জান্নাত দোজখের আগুনে জ্বলতে দেবে না তারপর দেখুন একটু মূল্যবান আমার নবী সোনার বদনকে রক্তাক্ত করছে সেই তায়েফবাসীরা আর আল্লাহ পাক আল্লাহ জিবরিল আমিনকে
পাঠাচ্ছে কে? বলো বলো। ও আমার বন্ধু, কে তোমার রক্তাক্ত করেছে? কে তোমার সোনার বদনকে রক্তাক্ত করলো? তাদের নামটা একবার বলো। যখন আল্লাহ পাক জিবরিলকে পাঠালো, জিবরিল যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এমন রক্তাক্ত করলো? তাদের নামটা বলো, তাদেরকে আমরা ধ্বংস করে দেব। তখন আমার নবী পাক কি বলছে দেখো, অতি মূল্যবান কথা। নবীর রক্ত দেখে বলে জিবরিল, আই যে আমার কেঁপে ওঠে দিল। কে বলছে? জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলছে, নবীর রক্ত দেখে বলে জিবরিল, আই যে আমার কেঁপে ওঠে দিল। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দিন না আমারে, আমি পাহাড়ি এনে পিছে মারবো সবারে। তখন আমার নবী পাক বলছে, এরা বান্দা খোদার, এরা উম্মতি আমার, এরা বান্দা খোদার, এরা উম্মতি আমার, এদের নেই তো কোনো দোষ। কেন? এরা চিনলে আমাকে চিনবে খোদাকে, এরা চিনলে আমাকে চিনবে খোদাকে, তখন করবে যে আফসোস। আর এরা যখন পড়ে নেবে পাক ঈমানের কলেমা, তখন আমার কোনো ব্যথা থাকবে না। কে বলছে? আল্লাহ রাসূল বলছে, এরা যখন পড়ে নেবে পাক ঈমানের কলেমা, তখন আমার কোনো ব্যথা থাকবে না। এরা উম্মতি আমার, আল্লাহ রাসূল বলছে, এরা উম্মতি আমার, এদের মাফ করে দাও না। তোমার করুণার নজর, তোমার করুণার নজর এদের তুমি দাও না। তোমার করুণার নজর এদের তুমি দাও না, এদের তুমি দাও না। তারপর শুনুন, আল্লাহ পাক পৃথিবীতে অনেক নবীকে পাঠিয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহর পাশে কার নাম লেখা আছে? এত নবী পাঠিয়েছে, 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে আল্লাহ পাক দুনিয়াতে, কিন্তু আমার আপনার নবীর এত মর্তবা আল্লাহ পাক দিলেন, আল্লাহর পাশে নাম লিখে রেখে দিল। যখন ফেরেশতারা লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর লিখতে পারে না, তারপরে কে লিখলো? 300 বছর পর লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আমার নবী পাকের এত মর্তবা আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক নবীকে কত ভালোবাসতেন, কবি লিখছে দেখো, নবীকে আল্লাহ, নবীকে আল্লাহ কত ভালোবাসে। কেন? আর লাখ নবীর মধ্যে মোহাম্মদ ইল্লাল্লাহর পাশে। কেন? আর সে মুআল্লাই, আর সে আজিমে যে নাম কোথায় করা, আর আহাদে আমার থাকতে পারি না মুহাম্মদ ছাড়া। তখন আল্লাহ পাক বলছে, ও তাই আল্লাহ 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 করলে শুধু আল্লাহ মেলে না। কেন? মোর মুহাম্মাদের প্রেম বিনা কোনো ইবাদত হবে না। তোমার খানা পিনা মারনা জিনা হবে ভুল, যদি তোমার সিনাই না থাকে মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক বলছে, তোমার খানা পিনা মারনা জিনা হবে ভুল, যদি তোমার সিনাই না থাকে মুহাম্মদ রাসূল। ও
ওরে মোর নবীকে, মোর নবীকে কোনো হালে ছিড়ো না, যে নবী পাবে মোর নবী ছাড়া কোনো ইবাদত হবে না, মোর নবী ছাড়া কোনো ইবাদত হবে না। তারপর দেখুন কি মূল্যবান কথা কবি লিখছে, দেখুন যখন হাসরের ময়দানে বিচার হবে, সমস্ত নবী পাক বলবে যে আমার কি হবে, ইয়া আল্লাহ আমার কি হবে, কিন্তু আমার নবী এক ধারে বসে বসে কাঁদবে আর কাদের চিন্তা করবে, এক ধারে কাঁদছে আর বলছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতির কি হবে। সমস্ত নবীরা বলবে ইয়া আল্লাহ আমার কি হবে, কিন্তু আমার আপনার নবী কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ভিক্ষা করবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তাই কবি মূল্যবান কথা লিখছে, দেখো নবী আমার কাঁদবে হাসরে, গুনাহগারে উম্মতের তরে। আমাদের জন্য আমার নবী পাক কাঁদছে, কিন্তু আমরা কাদের জন্য কাঁদছি, আমরা সেই বেদিনদের হয়ে উপকার করছি, সেই ফিলিস্তিন বাসীদের যারা হত্যা করছে, সেই ইসরাইল আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে, আর সেই ইসরাইলের প্রোডাক্ট আমরা বসে বসে খাচ্ছি, কোথা কোকা-কোলা খাচ্ছি, কোথা ফ্যান্টা খাচ্ছি, থামস আপ খাচ্ছি, কিটকাট খাচ্ছি, কিন্তু সেই ইসরাইল আমার মুসলমান ভাইদের হাজার হাজার নরনারীকে হত্যা করছে, কিন্তু আমরা মুসলমান হয়ে তাদেরকে বয়কট করতে পারি না, তাদের প্রোডাক্ট আমরা বয়কট করতে পারি না। আমার নবী পাক কাল কিয়ামতের দিনে আমাদের জন্য কাঁদছে, কিন্তু আমরা উম্মতে, আমরা নবীর জন্য এক ফোঁটা চিন্তা করি না। আল্লাহ রাসূল বলছে যদি অপর প্রান্তে একটা মুসলমানকে মারে, তোমার না আঘাত হলে তুমি মুসলমান নয়। তাই কবি তো মূল্যবান কথা লিখছে, দেখুন নবী আমার কাঁদবে হাসরে, আর গুনাহগারে উম্মতের তরে। তখন আল্লাহ আমার বলবে নবীরে, তোমার কান্নায় আমি সইব কি করি। আল্লাহ পাক নবীকে বলছে যা তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তখন আল্লাহ পাক তামাম ফেরেশতাদের ডেকে কি বলছে, দেখো নতুন মূল্যবান কথা, ও ইয়া আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে হে কে, শোনো মোর কথা। কি কথা? উম্মতের কান্নাই আমার নবী যেন না পাই কোনো ব্যথা, গুনার পাল্লাই লিখে দাও মুহাম্মাদের নাম, উম্মত নবীর না হয় জাহান্নাম। আল্লাহ বলছে গুনার পাল্লাই লিখে দাও মুহাম্মাদের নাম, উম্মত নবীর না যায় জাহান্নাম। যে নবী পেলো, যে নবী পেলো সে হলো কিসে মতওয়ালা, যে নবী পিলাবে মুদের, যে নবী পিলাবে মুদের কৌসারে পিয়ালা, যে নবী পিলাবে মুদের কৌসারে পিয়ালা। মেরো না তোমরা মেরো না, নবীর চাঁদ বদনে, নবীর চাঁদ বদনে পাথর তোমরা মেরো না, যে নবী দেবে তোদের কৌসারে পিয়ালা, যে নবী পিলাবে মুদের কৌসারে রে পিয়ালা। শুনলেন
পবিত্র নাতের সুর। এবারে আপনার সামনে ছোট্ট করে একটি ঘটনা শোনাবো যে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ, শান্তি প্রিয়। আচ্ছা বলুন তো, কোন মাওলানা সাহেব কোন মসজিদে একটা নারীকে ধর্ষণ করতে পারে? আমাদের ইমাম সাহেবরা কোনোদিন এইরকম কাজ করে না, এখনো পর্যন্ত আমরা দেখি না কোনো খবরে, কোনো চ্যানেলে। কিন্তু আপনারা শুনেছেন, আমার মা বোনেরা জানেন, হয়তো জানেন না, কিছুদিন আগে কাশ্মীরে এক আসিফা বলে বাচ্চা মেয়ে 6 বছরের, সেই আসিফাকে ধর্ষণ করেছিল 6 জন মিলে। 6 জনের মধ্যে একজন কে ছিল? একজন ছিল পণ্ডিত, মন্দিরের পুরোহিত। একটা 6 বছরের মহিলাকে ধর্ষণ করেছিল আমাদের বাচ্চা আসিফা। সে শুধু, কারণ তার দোষটা কি? সে শুধু মুসলমান ঘরে জন্ম নিয়েছিল বলে। সেই আসিফাকে ধর্ষণ করেছিল 6-7 জন মিলে, ধর্ষণ করে তাকে হত্যা করেছিল। আর আমাদেরকে বলে আমরা নাকি আতঙ্কবাদী, আমরা নাকি সন্ত্রাসবাদী। তো এই বাচ্চাটাকে ধর্ষণ করলো, করে মেরে দিল। সমস্ত মানুষ প্রতিবাদ করেছিল, আমার হিন্দু ভাইরাও করেছিল, যারা ভালো হিন্দু আমার ভাইরা করেছিল প্রতিবাদ। তো সেই ঘটনা আপনাদের সামনে গিয়ে শোনাবো যে একদিন এই মুসলমানরা জয়ী হবে ইনশাআল্লাহ। তবে মুসলমান মুসলমানের মতো হতে হবে। আমার মা বোনেদের বলছি, আপনারা এই জলসা দিচ্ছেন, আপনারা বেপরদাই ঘুরবেন না দয়া করে। বেপরদা নারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এখানে যত কাকারা আছে, আপনার মেয়েকে পর্দার সঙ্গে চলাচল করার সাজগুজ কিনে দিন। আপনার মেয়ে যদি পর্দাহীন হয়, আল্লাহ পাক বলছে দায়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনার মেয়ে যদি বেপরদাই ঘোরে, আপনি সারা জীবন নামাজ পড়েন, হজ করেন, কোনোদিন জান্নাতে আল্লাহ পাক তোমাকে দেবে না। তাই কবিত্ব মূল্যবান কথা, একদিন না একদিন মুসলমানদের জয় হবে। তাই কবিত্ব মূল্যবান কথা লিখছে, দেখুন। একদিন না একদিন হবে মোদের জয়, একদিন না একদিন হবে মোদের জয়। জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলা। আমাদেরকে এখন চেপে ধরেছে, আমরা এখন দুর্বল বলে এখন বেদিনরা আমাদের চেপে ধরেছে, আমাদের হত্যা করছে, অসহায় মানুষকে ধরে ধরে হত্যা করে। তাই কবি তো মূল্যবান কথাই লিখছে, দেখুন। একদিন না একদিন হবে মোদের জয়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়। জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়। কেন? আসিফার মতো যাবে জান যত, আসিফার মতো যাবে জান যত, ইসলামের ঝান্ডা উড়িবে দুনিয়ায়। একদিন না একদিন হবে মোদের জয়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়। আমাদের ধর্মকে কোনোদিন আমরা বড়াই করি না যে আমাদের ইসলাম ধর্ম সবথেকে ভালো। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন বেদিনরা আমাদের ধর্মকে সবসময় বড়াই করে যে আমাদের ধর্ম বড়, আমাদের যারা জ্ঞানী জ্ঞানী আছে কিছুই করে না। কিন্তু একটা মন্দিরের পণ্ডিত কি করে একটা 6 বছরের মহিলাকে, একটা বাচ্চাকে কি করে ধর্ষণ করে? তাই কবি তো মূল্যবান কথাই লিখছে, দেখুন। কেমন করে করো ধর্মের অহংকার, ধর্ম গুরু তোদের করে বলাৎকার। বলছে যে আমাদের ধর্ম সব থেকে বড়, কিন্তু ওদের ধর্মের মধ্যে একটা পণ্ডিত মন্দিরের ভেতরে ধর্ষণ করে আর নিজেদের ধর্মকে বড়াই করে। তাই কবি তো মূল্যবান কথাই লিখছে, দেখুন। কেমন করে করো ধর্মের অহংকার, ধর্ম গুরু তোদের
কেমন করে করো ধর্মের অহংকার, ধর্ম গুরু তোদের করে বলাৎকার। আর ৬-৭ জন মিলে মন্দিরের ভিতর ধর্ষণ করে যান নীল আতিফার। বলো কোন ধর্মের ধর্মগুরুরা, বলো কোন ধর্মের ধর্মগুরুরা এমন পশুর মতো হয়ে যায়। একদিন না একদিন হবে মোদের জয়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়। সুন্দর কথা দেখো, আমরা মুসলমান, আমরা ইসলাম কে মানি। আচ্ছা বলুন তো, ইসলাম ধর্মে কাউকে জোর করেছে যে আমাদের দলে আয়, তোরা আমাদের মুসলিম হ না? আমরা কোন মন্দিরে এত বড় ঈদ, পবিত্র ঈদ চলে গেল, আমাদের কোন ঈদের ময়দান থেকে যায়নি মন্দিরের ভেতরে আল্লাহু আকবার বলতে, কিন্তু ওরা আমাদের মসজিদে এসে কত রকমের কি না করে। তো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা আতঙ্কবাদী নয়, আমরা কাউকে বিনা কারণে মারি না। তাই কবি তো মূল্যবান কথাই লিখছে, দেখুন, ইসলাম কোনদিন আতঙ্ক ছড়াই না, বিনা কারণে জান কারণে না। ইসলাম কোনদিন আতঙ্ক ছড়াই না, বিনা কারণে জান কারণে না। আর কাতারে কাতারে কেন বলো আমায় ছুটে আসিতেছে ইসলামের ছত্র ছায়া, ইসলামের ভুল ধরাতে যে চাই, কুরআনকে যে ভুল ধরাতে যায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। তাই কবি তো মূল্যবান কথাই লিখছে, দেখুন, ইসলামের ভুল ধরাতে যে চাই, আর ইসলাম দাখিল সেই হয়ে যায়। একদিন না একদিন হবে মোদের জয়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়, জালিম তোদের অহংকার লুটাবে রে ধুলায়। আমার এই গজলটা আপনারা পুরো শুনতে পারবেন, আমার এসকে আরব চ্যানেলে যাবেন, এসকে আরব সার্চ করবেন, এই গজলগুলো ভালো ভালো গজল আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর একটি গজল আপনাদের সামনে গিয়ে শোনাবো, তারপর আমার বড় ভাগনা এসে যাবে। আশা করি ভালো লাগছে, কেন বেশিক্ষণ অনুষ্ঠান হবে না, হয়তো আমার মা বোনেদের ভালো গজল ভালো লাগছে না, নাকি আল্লাহ পাকই জানে, কেন ওনাদের মন বুঝা নারায়ণ, বুঝা মুশকিল। তো কবি অতি মূল্যবান কথা লিখছে, দেখুন, যে আমার এখানে অনেক ইয়াংস্টার ভাইরা আছে, মায়েরা আছে, হয়তো আমার গজল আপনারা শুনেছেন। এই গজলটা মাকে উদ্দেশ্য করে এটি গজল আপনাদের সামনে গিয়ে শোনাবো। তো তার আগে ছোট্ট একটি এই পাড়াকে উদ্দেশ্য করে গাইবো। কবি লিখছে, দেখুন, এই কামালপুর এখানকার মানুষরা অনেক ভালো, এখানকার মা বোনেরাও চাঁদা পয়সা ভালোই দেয়, এখানে যে সংগঠনটা আছে খুব ভালো। কবি তো মূল্যবান কথা লিখছে, দেখুন, কি নূর ঝরে আজ এই কামালপুরেতে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে, কি নূর ঝরে আজ এই কামালপুরে, যে দেখিবে সে নেবে ধরে। কেউ যে
মেহফিল ছেড়ে কেউ চলে যেও না, কি নূর ঝরে আজ এই মেহফিলে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে, কেউ যেও না, কেউ যেও না, এই মেহফিল ছেড়ে কেউ চলে যেও না, কি নূর ঝরে আর এই কামালপুরের গ্রামেতে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে, এই কামালপুরের কমিটির দাদারা, এদের মন বড়ই সাদা, তাই ঘুরে ঘুরে এরা তোলে মা বোনেদের থেকে চাঁদা, মোর মা বোনেরা খোদার প্যারা, মোর মা বোনেরা খোদার প্যারা, তাই টাকা তুলে দেয় এদের হাতে, তাই চাঁদা তুলে দেয় এদের হাতে, কেউ করোনা, কেউ কুঞ্জুসি, কুঞ্জুসের দান আল্লাহ পাক কবুল করে না, কেউ করোনা ও বুবুরা, কুঞ্জুসের দান কবুল করে না, দিয়ে দাও মন খুলে দাও কামালপুরের কমিটিদের, কেউ যেও না, এই মেহফিল ছেড়ে কেউ চলে যেও না, নূর ঝরে আজ মেহফিলে, নূর ঝরে আজ মেহফিলে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে। এত সুন্দর মজলিসে যারা আছে বসে আমার বুবু দাদা, জানাই শুকরিয়া এই কমিটিকে, এত সুন্দর সাউন্ড করার জন্যে, আর এমন সাউন্ড আর পাবে না সারা এলাকা ঘুরে, কোথাও সারা এলাকা ঘুরে ঘুরে, কেউ যেও না, কেউ যেও না, এই মেহফিল ছেড়ে কেউ দূরে যেও না, নূর ঝরে আজ এই মেহফিলে, যে দেখিবে সে নেবে ধরে, যে দেখিবে সে নেবে ধরে। শুনলেন? এবারে আপনাদের সামনে কি ভালো লাগছে তো আমার মা বোনেরা? একবার হাতটা তোলো না, নাকি হাতও নেই তোমাদের? এবারে আপনাদের সামনে একটি গজল শোনাবো, এত সুন্দর সাউন্ড বাজছে, তো বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, টাকা পয়সা আছে অনেক, বড় বড় বাড়ি করেছে এখানে, এখানে আমার একটা বন্ধু আছে এখন জামাই হয়ে গেছে, তো সেই জহির উদ্দিন সুন্দর বাড়ি করেছে, দর্জির কাজ করে, আবার এই বাড়ি ঘর করেছে যে আমাদের সুন্দর ঘর, আমার কিন্তু মাটির ঘর, ওই জন্য আমি পাকা ঘর করি না। তো আপনারা শুনেছেন খবরের মাধ্যমে যে দুবাই এত আল্লাহ পাকের গজব ঢেলেছে, বড় বড় বাড়িকে ডুবিয়ে দিয়েছে, তো আমাদের এইদিকে যদি আল্লাহ পাক ওইরকম গজব দিয়ে দেয়, তো এইসব বাড়ি কিছুই থাকবে না। তো আল্লাহ পাক বলছে যেখানে জিনা বেড়ে যাবে সেখানে আমি আমার রহমতের পানি দিয়ে তোদের ডুবিয়ে দেবো, তোদের এমন মাথায় বাজ ফেলে দেবো তোরা রক্ষা করতে পারবি না। তো আল্লাহ পাক সেই দুবাইতে গজব ফেলে দিয়েছে, কেন?
যত রকমের পাপ আল্লাহ পাকের এই শহরটাই আল্লাহ পাক কত পয়গম্বর পাঠিয়েছে ওখানে মূর্তি পূজা বন্ধ করার জন্য। আরে সেখানে কি হচ্ছে, যখনই একটা মন্দির উদ্বোধন হচ্ছে আল্লাহ পাক বলছে মন্দির উদ্বোধন কর। আমি আল্লাহ, আমি তোদের সৃষ্টি করেছি, আমি তোদের সৃষ্টি করেছি, আমি কেমন করে ফেলবো? তোরা উঠতে পারিস, ওর কত উড়বি, কিন্তু লাটাই আমার হাতে, এক খ্যাচ মেরে নামিয়ে নেব। তো দুবাই এখন জলেতে ভাসছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। তো আমার ভাগনা একটা শায়রি বলবে, কি বলছে? कि लाख कोशिश कर ले कोई, लाख कोशिश कर ले कोई, इस्लाम कभी मिट नहीं सकता। लाख कोशिश कर ले कोई, इस्लाम कभी मिट नहीं सकता। ये परचम तो मोहम्मद की है, दुश्मन के आगे झुक नहीं सकता, दुश्मन के आगे झुक नहीं सकता, दुश्मन के आगे झुक नहीं सकता। অতি মূল্যবান কথা নিচে শুনুন। তো ছোট্ট করে আমার ইয়াংস্টার ভাইদের জন্য এটি, কেন একটু না হাসালে আবার এরা থাকবে না, কেন প্রোগ্রাম শেষের দিকে। তো ছোট্ট একটি গাজল আমি আর আমার ভাগনা গাইবো, আর আমার যে সাউন্ড বাজাচ্ছে ও ভাগনা হয়। তো কবি অতি মূল্যবান কথা লিখছে, দেখো। তো আমরা কে না মদিনায় যেতে চাই, হয়তো পয়সা নেই বলে আমরা যেতে চাই না। অনেক মানুষ আছে কঞ্জুস, কিপটুমো করে, পয়সা থাকতেও হজে যেতে চায় না। কিন্তু একবার যদি ওই আসওয়াদ পাথরে চুমা খায়, ও সারা জীবনের গুনাহ মুছে যাবে। কিন্তু পয়সা আছে তবু হজে যেতে চায় না। আমার পয়সা নেই, আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ গো 2 লাখ টাকা আমার কাও করতে তুলে দাও, গাছ থেকে ফেলে দাও, আমি যেন তোমার রওজা মুবারক কাছে ঘুরে আসতে পারি। আমিন। আমি সবসময় বলি অটো চালাতে চালাতে, আল্লাহ এক বস্তা 2000 টাকা লোড ফেলে দে। তো হজে যেতে কার না মন চায়? তাই কবি লিখছে, দেখো। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা মাঝি, আমি যাব মদিনা। তোমরা বলো, দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। মোর হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, মোর হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। শুনলেন? এবারে
আপনার সামনে কবরকে উদ্দেশ্য করে একটি গজল গাইবো। আমার মামা একটু সাউন্ডটা ভরপুর দিয়ে দাও। হ্যালো বহুত টান। হ্যালো তো কবি লিখছে দেখো, এক সময় এই যে দর্শক বসে আছে, আমি এক সময় এই দর্শকের হিসাবে বসে থাকতাম। তো এফএমডি সাউন্ড বাজাচ্ছে আর মঞ্জুর আলম গজল গাইছে। তা আমি মনে মনে করছি আল্লাহ পাক আমি স্টেজে গাইতে পারবো না। এই এফএমডি দা মুজিবুর দা যে সাউন্ড, ওনার আব্বা তখন বেঁচে আছে, এত সুন্দর সাউন্ড বাজাচ্ছে আর মঞ্জুর আলম একটা গজল গেয়েছিল, সেই গজল আজও পর্যন্ত আমি ভুলতে পারি না। আর উনার গজল শুনে আমি গজল জগতে এসেছি। সেই গজলটা হচ্ছে উর্দু একটা গজল। গজলটা আমার অত ধ্যানে আসছে না। কে ये दवा वहां मिलेगी मुझे ले चलो मदीना। তো মঞ্জুর আলম ওনাকে দেখি আমি গজল জগতে এসেছি। এরকম দর্শক হিসেবে এরকম যখন চেঁচাচ্ছে আমিও চেঁচাতাম, আমিও সঙ্গে সঙ্গে গাইতাম। তো আজকে আপনাদের দুয়ার বরকতে সারা পশ্চিম বাংলা ঘুরে বেড়াচ্ছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো সেই মঞ্জুর আলমের কণ্ঠে একটি গজল আপনাদের সামনে গিয়ে শোনাবো। কবি লিখছে দেখো, খুশির প্রদীপ নিভে যায়, খুশির প্রদীপ নিভে যায়, উজালালো আজ কালো হলো, বিফল হলো বাসায় কি দশা, সবই ডুবে যায়, খুশির প্রদীপ নিভে যায়, খুশির প্রদীপ নিভে যায়, উজালালো আজ কালো হলো, বিফল হলো বাসায় কি দশা, সবই ডুবে যায়, খুশির প্রদীপ নিভে যায়। দেখুন একটা সন্তান তার মাকে বলছে, দুনিয়া থেকে চলে গেছে তার মা, সেই সন্তান কেঁদে কেঁদে কি বলছে দেখো, মাগো 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 তুমিও চিনলে না, কেন আর দুনিয়াতে কেউ আপনার হলো না, দুনিয়াতে কেউ আপনার হলো না, কারিয়া সাই ওরে কারিয়া সাই রেখে গেলে মা, এই সাদের দুনিয়ায়, এই সাদের দুনিয়ায় আমি ডাকিনি কি মা বলে, আর চাইনি কি মা তোর বলে, সন্তান বলছে আমি ডাকিনি কি মা বলে, চাইনি কি মা তোর বলে, ডাকতে মা শোনা বলে, আজ তো শোনা তোর বলে, ও গো আরে সে আলা একই তোমার খেলা, ও গো আরে সে আলা একই তোমার খেলা, মিটাও জ্বালা দেখাও লীলা, তোমার বেলা হয়ে যায়, খুশির প্রদীপ নিভে যায়, খুশির প্রদীপ নিভে যায়। তারপর কি বলছে, যারে 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 চলে যা মদিনা, কেন আর যে তাই নিরালাই নবী ঘুমায়, যে তাই নিরালাই নবী ঘুমায়, কি হবে আর এ জীবন তোর যদি আসে মরণ, বলছে কি হবে আর এ জীবন তোর যদি আসে মরণ, করে নে মায়ের শরণ, করে নে খোদার শরণ, চুমে নে মায়ের চরণ, ওরে মঞ্জুর আলম কেন ধরলি কলম, ওরে মঞ্জুর আলম কেন ধরলি কলম, বিফল হলো বাতাই কি দশা, সবই ডুবে যায়,
প্রদীপ নিভে যায়, খুশির প্রদীপ নিভে যায়, তু জ্বালালো আজ কালো হলো, বিফল হলো আশায় কি দশা, সবই ডুবে যায়, খুশির প্রদীপ নিভে যায়। এবারে শুনবেন তো মূল্যবান কথা, যে পয়সা থাকলে বাড়ি করেছি গাড়ি করেছি, কিন্তু এই দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে এই গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই যাবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন এলাকায় মস্তানি দেখায়, দুর্বল মানুষ থাকলে তাকে পাওয়ার দেখায়, কি পাওয়ার, গায়ে জোর আছে। তাই কবি তো মূল্যবান কথা লিখছে, দেখুন, চোখের পলকে তুমি হতে পারো লালা, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লালা, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কেন হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম, মসজিদের মাইকে কি অ্যালাউন্স হয়, মসজিদের মাইকে কোথায় কিছু নেই, ভোরের বেলা অ্যালাউন্স কি হয়, অমুক লোক অমুক মারা গেছে তার জানাজা হবে এমন টাইমে। তাই কবি লিখছে, দেখো, হবে এলান তোমার নাম, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাল, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। তারপর দেখো কিছু কিছু মানুষ মস্তানি দেখায় এলাকা যে আমার গায়ে জোর আছে, চাচার জায়গা জমি গুলো কি করে দখল করলি, কেন চাচা নিরীহ মানুষ, আমার গায়ে জোর আছে, আমার গায়ে আল্লাহ পাক রক্ত গরম, আমি চাচাকে দেখাইতে পারি, তাই তো নাকি, চাচার জায়গা জমি কেড়ে নেবে, কেড়ে নিয়ে যখন দুনিয়া থেকে যাবে তখন তাকে কবর কি বলবে, কবি লিখছে, দেখুন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, কে বলছে, কবর বলছে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতায় টান দিলে যে মালি, সুতায় টান দিলে মালি, সুতায় টান দিলে মালি পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি হতে পারো লাল, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কি ভালো লাগছে আমার মা বোনেরা, একটু হাত তোলো না, ওই আমার মায়েরা, কালকে তোমরা জলসা শুনবে গো মায়েরা,
আমাদের গজলগুলো কেমন লাগছে তোমরা বলো। আমার মায়েরা এখানে কালকে দেখবে সারা রাত থাকবে। মাওলানা সাহেবরা অনেক কথা বলবে, আমরাও হাদিস কুরআন থেকে না আপনাদের শোনাচ্ছি। হয়তো আমরা অন্য একটা কথা বলবো, আমার মায়েরা অন্য ভেবে নেবে। তো আমার মায়েরা কেমন বোঝে, আমি একটা আমার মায়েদের শোনাবো। তো আমার মা এরকম জলসা করছে, ফুরফুরার মাওলানারা মিলাদ করছে। তো ফুরফুরার মাওলানা সাহেবদের গলার সুর আল্লাহ পাক খুব ভালো দিয়েছে। বাংলাদেশে যেমন কেমন মিলাদ করে, আপনাদের এখানে কে আসছে আমি জানি না। তো মাওলানা সাহেবরা মিলাদ করে, আমার মা বোনেরা সব তাক লেগে শোনে, কিন্তু কি বলছে বুঝতে পারে না, শোনে কিন্তু। তো মাওলানা সাহেব কি মিলাদ করে, শোনো শোনো আমার মা বোনেরা, ও আমার ইসলাম দরদি মায়েরা, তোমরা শোনো শোনো, তোমরা ভুলে যেও না, ভুলে যেও না, তোমাদের স্বামীর বাপায় নিচে তোমাদের জান্নাত। আমার মায়েরা বলে স্বামীর বাপায় নিচে জান্নাত, বহুত বড় কথা। আমার মায়েরা, তোমাদের সত্যিকারের স্বামীর বাপায় নিচে জান্নাত। মাওলানা সাহেবরা কোনোদিন ভুল করতে পারে না, কেন কোরআন হাদিস থেকে বলছে, ও আমার ভাইরা, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের তলায়। আর ও আমার ইসলাম দরদি মা বোনেরা, তোমরা শোনো শোনো, তোমাদের জান্নাত তোমাদের স্বামীর বাপায় নিচে। একটা বুড়ি, সে এখন জলসা শুনতে শুনতে চলে গেছে বাড়িতে, এখন কি দেখবে, জান্নাত দেখবে। আমার মায়েরা শোনো, তো বুড়ি মা চলে গেছে স্বামীর বাপায় নিচে জান্নাত খুঁজতে। তখন করে লোক একটু মাতাল বেশি ছিল, মদখোর মাতাল, জমি দিয়ে এসে শুয়ে আছে বাড়িতে। তখন ঘরের যুগে তো লাইন ফাইন ছিল না, কারেন্ট ফারেন্ট ছিল না। তো নমপুরটা জ্বালিয়ে যখন ছেলের স্বামীর বাপায় নিচে জান্নাত দেখতেছে, তো দেখতেছে যে স্বামীর বাপায় নিচে অনেকটা অন্য জিনিস লেগে আছে, জান্নাত নেই। তো আবার বুড়িমা চলে এসেছে জলসা তলায়, আবার মাওলানা সাহেব মিলাদ করছে। ও আমার মায়েরা, ও আমার ইসলাম দরদি মা বোনেরা, তোমরা শোনো শোনো, তোমরা ভুলে যেও না, ভুলে যেও না, স্বামীর বাপায় নিচে তোমাদের জান্নাত। তখন একটা বুড়ি মা উঠে বলছে, ও ধুকড়ে মোল্লাজি, আর মিথ্যা কথা বলো না, বলো না। বোঝে না কিছু, কিন্তু মধ্যখান থেকে ফট করে উঠে বলতে, ও ধুকড়ে মোল্লাজি, আর মিথ্যা কথা বলো না। বলে কেন মা? বলে তুমি বললে জান্নাত আমার স্বামীর বাপায় নিচে, আমি স্বামীর বাপায় নিচে জান্নাত খুঁজতে গেলাম, যখন নম্বরটা জ্বালালাম, ও মোল্লাজি আমি জান্নাত তো দেখতে পেলাম না, পেলাম না। তখন মোল্লাজি জিজ্ঞাসা করছে, ও বুড়িমা কি দেখলে? বলে তুমি যখন বললে স্বামীর বাপায় নিচে জান্নাত, আমি নম্বরটা জ্বালিয়ে স্বামীর বাপায় নিচে জান্নাত দেখলাম। বলে কি দেখলি? বলে জান্নাত তো দূরের কথা, আমি জান্নাত তো দেখতে পেলাম না গো মোল্লাজি, আমি আমার স্বামীর বাপায় নিচে 9.5 কেজি গু লেগে আছে দেখলাম। বলে বলে ওরে বাতাস খাতুনের মা, ওরে সমীরনের মা, ওরে জাইদা খাতুনের মা, তোর স্বামী যদি একটা তোকে বলে, ও বিবি জান এক কাপ চা করে খাওয়াও আমাকে, তখন তুমি উত্তর দাও তোমার স্বামীকে, মোদি দাদা গ্যাস দিয়েছে, তুমি ফ্রি, তুমি করে খাও, আমি এখন সিরিয়াল দেখার টাইম হয়ে গেছে। ও আমার মা বোনেরা, তোমরা কোনদিন স্বামীর আদেশ না মানলে কাল কিয়ামতের দিনে তোমরা জান্নাত কোনদিন পাবে না। যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, আমার মা বোনেরা শুনে নাও, স্বামী যদি একবার তোমাদের প্রতি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোন ওলি আউলিয়া তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না। স্বামীদের খিদমত করো, স্বামীদের মুখের উপরে কথা বলো না। স্বামীদের মুখের উপরে কথা বললে আল্লাহ পাক সেই নারীকে পছন্দ করে না। তাই আপনাদের সামনে এখানে অনেক আমার মায়েরা আছে, আমার ইয়াংস্টার ভাইরা আছে, আমি একটি মায়ের গজল গেয়ে আমার বড় ভাগনাকে একটা গজল গাইতে দেবো। তো অতি মূল্যবান কথা, কেউ যাবেন না, মা কি জিনিস আপনাদের সামনে গিয়ে শোনাবো। আমরা কি জানি যে আমরা যখন গর্ভে থাকি আমাদের মায়ের কত কষ্ট, কত যন্ত্রণা হয়, কিন্তু আমরা বড় যখন হই মায়ের কষ্ট ভুলে যাই। তাই কবি তো মূল্যবান কথা লিখছে, দেখো।
মা 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 ও মা ও মা। দেখুন, এই দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তোমার কাছে টাকা থাকবে তবে তোমার বন্ধু বান্ধব অনেক পয়দা হয়। দেখবেন ট্যাগে টাকা থাকলে বন্ধু আসে, নিজে থাকতে যে একসঙ্গে বন্ধু করি। যদি ট্যাগে টাকা থাকে অনেক প্রেমিকা প্রেমিকা হয়। টাকা যদি না থাকে নিজের বউ স্বামীকে ছেড়ে পালায়। কিন্তু স্বার্থ ছাড়া একজন কি ভালোবাসে? কে? স্বার্থ ছাড়া যে মা জননী আমাদের ভালোবাসে সেই মাকে আমরা ভুলে যাই। তাই কবি তো মূল্যবান কথা লিখছে দেখুন, শেষের পর্বে গজল কবি একটু মূল্যবান কথা লিখছে দেখুন। এ বুকে কি যে ব্যথা কেউ বোঝে না। একটা সন্তান বলছে যে আমার পয়সা নেই বলে আমাকে দুনিয়ায় কেউ ভালোবাসে না। যে আমাকে ভালোবাসতেন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই সন্তান বলছে দেখুন, এ বুকে কি যে ব্যথা কেউ বোঝে না। আর সারে তো ছাড়া কেউ ভালোবাসে না। সারে তো ছাড়া ভালোবাসি তো যে মা। সারে তো ছাড়া ভালোবাসি তো যে মা। তারে কোলে বেশি দিন ঠাই হলো না। মা আমার মা, মা আমার মা। এ বুকে কি যে ব্যথা কেউ বোঝে না। সারে তো ছাড়া কেউ ভালোবাসে না। সারে তো ছাড়া ভালোবাসি তো যে মা। তারে কোলে বেশি দিন ঠাই হলো না। মা আমার মা, মা আমার মা। আমরা কি জানি? আমরা আমার মায়ের গর্ভে কতদিন থাকি? অনেক মায়েরাও জানে না কতদিন আমার সন্তান আমার পেটে থাকে। আমার অনেক ভাইরা জানে না সন্তান কতদিন আমার গর্ভে থাকে আমার মায়েদের। তো কবি কি বলছে আর ইসলাম কি বলছে? মূল্যবান কথা। একটা সন্তান তার মায়ের গর্ভে মাত্র 9 মাস 10 দিন থাকে। অনেক মায়েরা হিসাব ভুলে যায় কতদিন থাকে। সবাই বলে 10 মাস 10 দিন, কিন্তু ইসলাম কি বলছে আর সায়েন্স কি বলছে কবি লিখছে দেখুন, 9 মাস 10 দিন গর্ভে ধরে। কতদিন? 9 মাস 10 দিন গর্ভে ধরে। যে মা দুনিয়ার মুখ দেখালো মোরে। সেই মার বুক ফাটা যন্ত্রণা। সেই মার বুক ফাটা যন্ত্রণা। আজকের ছেলেরা কেন কেউ বোঝে না। সেই মার বুক ফাটা যন্ত্রণা। আজকের ছেলেরা কেন কেউ বোঝে না। মা আমার মা, মা আমার মা। কেন? গর্ভে যখন ছিলাম তুমি আমি, কত কষ্ট মারি কেউ কি জানি। আর জানলে এত আঁসু ঝরিত না। কোন মা তার ছেলে হতে জুদা হতো না। মায়েদের এত কষ্ট যদি ছেলেরা জানতো যে আমার মায়ের কত কষ্ট, সেই সন্তান কোনদিন মাকে ছেড়ে ঘর জামাই থাকতো না বইয়ের কথা শুনে। তাই কবি লিখছে দেখুন, জানলে এত আঁসু ঝরিত না। কোন মা তার ছেলে হতে জুদা হতো না। মা আমার মা, মা আমার মা, আমার মা। তারপর দেখুন, শীতের সময় মা জননী কত সন্তানকে কত কষ্ট করে রাখে যে আমার সন্তানকে না শীত লাগে।
মা জননী কত আরাম করে রেখে দেয় সন্তানকে, কিন্তু সেই সন্তান যখন বয়স হয়ে যায়, বড় হয়ে যায়, সেই সন্তানকে যদি মা জননী বলে ওরে বাচ্চা, ওরে মইদুল, ওরে শহীদুল, মুখে একটা কম্বল কিনে দে, তখন কি বলে জানো? আমার কাছে পয়সা নেই। আর যদি বইয়ের মা বলে ও জামাই শুনতে পাচ্ছ, বলে কি, বলে একটা শাল কিনে দেবে, বলে নিশ্চয়ই দেবো, কালকেই এনে দেবো। মা জননী যদি বলে আনবে না, কিন্তু শ্বশুর শাশুড়ি যদি বলে এনে দেবে। তাই কবি লিখছে দেখুন, শীতের রাতে মারি কোল বিছানা, শীতের রাতে মায়ের কোল বিছানায় মেঘে থাকতাম যখন পেশাব পায়খানা, মেথরের কাজ করে মায়ামায়, মেথরের কাজ করে মায়ামায়, উষ্ণ গরম বলে ঘুম যে পাড়ায়, মা আমার মা, মা আমার মা। আর গরমের রাতে যদি ঘুম না হতো, এই গরমের রাতে যদি ঘুম না হতো, আঁচল দিয়ে মা হাওয়া খাওয়াতো, চোখে ঘুম এলেও মা ঘুমাতো না, এমন দরদি আর কেউ হবে না, চোখে ঘুম এলেও মা ঘুমাতো না, এমন দরদি আর কেউ হবে না, মা আমার মা, মা আমার মা, আমার মা, আমার মা। এবারে এখানে আমাদের কমিটির সিদ্ধান্ত, কেন আগামী কাল জলসা হবে, তো এখনকার মতন প্রোগ্রাম শেষ, আলবিদা, খোদা হাফেজ। আবার যদি বেঁচে থাকি আসবো, দোয়া করবেন আমাদের জন্য, আমার মায়েদের জন্য আমরা দোয়া করব। হ্যালো, हेलो, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, आपका है लपे नाम, याले 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 याले, आप सबका है इमाम, याले याले, आपका है लपे नाम, आप सबका है इमाम, या हुसैन इब्ने अली, या हुसैन इब्ने अली, हम तुम्हारे सब गुलाम, या शहीद करबला, 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 सर कटाया आपने, याले 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 याले, घर लुटाया आपने, याले 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 याले, सर कटाया आपने, घर लुटाया आपने, सर कटाया आपने, घर लुटाया आपने, करबला की गोद में, करबला की गोद में खून बहाया आपने, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, लिखा था तकदीर का, लिखा था तकदीर का, याले 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 याले, जख्म खाया तीर का, याली 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 याली, लिखा था तकदीर का, जख्म खाया तीर का, लाशा आकर देखिए, लाशा आकर देखिए, असगार और शबीर का, या
शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला खुशबू है प्यासा गला याली 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 बूंद ना पानी मिला याली 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 खुशबू है प्यासा गला बूंद ना पानी मिला जैसे कोई सुल्तान ने जैसे कोई सुल्तान ने पाली सकीना से कहा या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला आपका है लपे नाम याली 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 आप सबका है इमाम याली 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 आपका है लपे नाम आप सबका है इमाम या हुसैन इब्ने अली हम हुसैन इब्ने अली हम तुम्हारे सब गुलाम या शहीद करबला 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 बस आज रात की मेहमान हूँ मैं बस आज रात की मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस कुछ पल की मेहमान हूँ मैं कुछ ही पल में चला जाऊंगा बस आप सबकी दुआएं साथ ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए सीने से लगा लीजिए আসসালামু আলাইকুম খুদা হাফেজ আলবিদা দোয়া করবেন আমাদের জন্য